ইফতারির জন্য নিজ হাতে আজকে আটা দিয়ে রুটি বেলে ছোট্ট ছোট্ট করে কেটে বানিয়ে ফেললাম কিউট কিউট পুকি পাস্তা। নিজ হাতে যত্ন সহকারে বাড়িতে বানানো প্রত্যেকটা জিনিসের স্বাদই হয় অন্যরকম। অনেকদিন ধরে ভাবতেছিলাম বাসায় হোমমেড পাস্তা বানাবো, আর আজকে ফাইনালি বসিয়ে পড়লাম পাস্তা বানানোর জন্য। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ অল আর ডুইং গ্রেট। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পুকি পাস্তাটা বানানো যায়। তো ফার্স্ট এখানে আমি আটা নিয়ে নিয়েছি, দেন এতে দিয়ে দিয়েছি অল্প একটু লবণের সাথে এখানে আরো দিয়ে নেব একটু সয়াবিন তেল, দেন ভালো করে মিক্স করে নেব। দেন অল্প অল্প করে পানি অ্যাড করে একটা আটার ডো বানিয়ে নেব। পাস্তা নুডলস এগুলো আমরা সব সময় বাহির থেকেই খাই, তবে এটা বাসায় বানানো যায়, তাও আবার খুব সহজে আটা ময়দা দিয়ে। আজকে তোমাদের সাথে আমি হোমমেড পাস্তা রেসিপিটা সম্পূর্ণ শেয়ার করব। তো ফার্স্টে এখানে আমি সুন্দর করে একটা রুটি বেলে নিয়েছি, তারপর এখানে আমি একটা বোতলের ক্যাপ নিয়েছি, আর এই ক্যাপটা দিয়ে রুটির মাঝে ছোট্ট ছোট্ট গোল করে কেটে নেব। আর এভাবে গোল করে কেটে নিয়ে আমি আজকে কিউট কিউট পুকি শেপ দেব, তবে তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো, তবে এর শেপ যেমনই হোক এর টেস্ট কিন্তু সেমই হবে। চাইলে ছুরি দিয়ে কেটে লম্বা লম্বা শেপ দিতে পারো, তবে আজকে আমি এখানে দিয়েছি কিউট কিউট পুকি শেপ। বোতলের মুখ দিয়ে ছোট ছোট গোল গোল করে কেটে দেন মাঝখান দিয়ে দুই সাইড দিয়ে চাপ দিলেই কিন্তু এভাবে কিউট কিউট পুকি পাস্তা শেপ হয়ে যায়। পাস্তা বানিয়ে দেন আমি চলে আসলাম পাস্তা রান্না করার টপিংস গুলো রেডি করতে। এখানে আমি নিয়েছি গাজর, টমেটো, চিকেন, কাঁচামরিচ আর ক্যাপসিকাম, সবগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার বাসায় যে যে সবজি ছিল সেগুলো দিয়ে আজকে আমি এই পাস্তাটা রান্না করব। চাইলে এখানে তোমরা আরো টপিংস অ্যাড করতে পারো। কাটাকাটির পর্ব শেষ করে দেন চলে আসলাম পাস্তাগুলো সিদ্ধ করার জন্য। তো ফার্স্ট এখানে আমি প্যানে গরম পানি দিয়ে দিয়েছি, দেন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর পানিটা যখন ফুটে আসবে সেই পর্যায়ে আমি পাস্তাগুলো আস্তে আস্তে করে ঢেলে দিয়ে দেব। তবে এটা যেহেতু হোমমেড পাস্তা, তাই 2 থেকে 3 মিনিট সিদ্ধ করেই উঠিয়ে নিতে হবে। বেশিক্ষণ সময় ধরে সিদ্ধ করলে এটা একদম ভর্তা হয়ে যাবে। পাস্তাগুলোর পানি ঝরাতে দিয়ে তো ফার্স্ট এখানে আমি একটা প্যান দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে চিকেনগুলো ফ্রাই করে নেব। আর এখানে আমি চিকেনে আগে থেকে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখেছিলাম। এখন লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। চিকেনগুলো ফ্রাই করে নিয়ে দেন আমি সেম প্যানে কাঁচামরিচ, পেঁয়াজ আর সবজিগুলো লাল লাল করে ফ্রাই করে নেব। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি, যদিও আমরা নুডলস, পাস্তা এগুলো রান্নার রেসিপি সবাই মোটামুটি জানি। তো যাই হোক, সবজিগুলো ফ্রাই করতে করতে যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে দেন সেই পর্যায়ে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। সাথে এখানে আমি আরো দিয়ে দিয়েছি সয়া সস আর টমেটো সস। আর এই পাস্তা রেসিপিতে অবশ্যই কিন্তু সস দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু পাস্তার অথেন্টিক টেস্টটা পাওয়া যায় না। এক এক করে সবগুলো টপিংস অ্যাড করে দেন লাস্টে আমি দিয়ে দিয়েছি পাস্তাগুলো। আর পাস্তাগুলো দেওয়ার সময় অবশ্যই সাবধানে দিতে হবে যেন না ভেঙে যায়। পাস্তাগুলো দিয়ে দেন ভালো করে সবগুলো মিক্স করে নেব। যদিও ওই পাস্তা বানিয়ে বাসায় রান্না করা একটা ঝামেলার কাজ, বাট এটা খেতে খুবই মজা। পাস্তাগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে দেন এখানে লাস্টে আমি আরো দিয়ে দিয়েছি টমেটো সস। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার পাস্তাটা একদম হয়ে গিয়েছে। দেন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এখানে দেখুন পাস্তাটা দেখতে কতটা কালারফুল লাগছিল, আর এটার স্মেল কিন্তু একদম রেস্টুরেন্টের মতো ছিল। আর এটার টেস্ট কিন্তু আমার রেস্টুরেন্টের থেকেও বেটার মনে হয়েছে। আর এই পাস্তাটা যদি আমি রেস্টুরেন্টে খেতে যেতাম নিম্নে 400 থেকে 500 টাকা লাগতো। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এভাবে বানিয়ে ফেলতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে মজাদার পাস্তা। আর এটা কিন্তু বাহিরের পাস্তার থেকে অনেক স্বাস্থ্যসম্মত। তো আজকের ভিডিও লেন্দি করব না, এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।